সন্তানগুলোকে ইসলামের নামের সঙ্গে নামাঙ্কিত করে রাখবে। আল্লাহ নবী বললেন, তোমার সন্তানগুলো 7 দিনের নিকটবর্তী সমাজে বিপদ মুসিবত তার কাছ থেকে দূরীভূত করার জন্য আকিকা করবে। বাবাজি, অথচ লক্ষ্য করে দেখা যায় আমার সন্তান দুনিয়ার জমিনে 80 বছরের কাছাকাছি অথবা 40 বছরের কাছাকাছি 40 বছর পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে তো সন্তানের পক্ষ থেকে আকিকা করা হয়। দাড়ি যখন পাক ধরেছে তখন কুরবানির গরুর সঙ্গে একটা অংশ ওতে জুড়ে লেছে, বলতে আমার নামে একটু আকিকা করে। হয় কি হয় না? নবী বলে কত দিনে? 7 দিনে। নবী সুন্নত আছে না গেছে? ওর জন্য বিভিন্ন রকমের বিপদ মুসিবত আজকে মুসলমানের উপর চেপে ধরেছে। কত সুন্দর সুন্দর সব নাম রেখেছে। ইসলামের নাম কোথায় বাবা? বর্ষাকালে কচি হয়েছে তাই কচির নাম রেখেছে বা বর্ষা। ওর কারণেই আজকে বর্ষাকালে পানি হচ্ছে না, পুরো রোদে পুরো তাজা করে আল্লাহ জমিন গরম করে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমার সন্তান সন্ততিগুলো 7 বছরের নিকটবর্তী সময় যখন পৌঁছে যাবে, সন্তানগুলোকে ইসলামের জন্য তাদেরকে সালাত তথা নামাজের তাদের বিভিন্ন রকম প্রদর্শনীয় বিভিন্ন রকম ভাবে তাদের শিক্ষা দাও। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম 7 বছরের সন্তানগুলা পৌঁছে যাওয়ার পরে দে ইসলামের পরিপূর্ণ আদর্শ তার ভিতরে দাখিল করিয়ে দাও। ও আল্লাহ বাগে বান্দারা, কিন্তু অথচ আমার সমাজের ভিতরে যদি বান্দা মুসলমান হিসাবে দাবি করে, যখন নিজের দাড়িতে পাক ধরেছে আর হাঁটবার ক্ষমতা নাই, যখন হাতের এবং পায়ের আঙুলগুলা যখন আংটার নাই যখন ধারণ করেছে, ওই সময়ে আমার মুসল্লি বাবাজিরা সেই হালাতে মসজিদের প্রথম কাতার দাখিল করেছে। অথচ আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বয়স্ক বান্দা বান্দীদের থেকে আল্লাহ পাক যুবক বান্দা ইবাদতটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলে, আরো জোরে বলে। 40 বছর 80 বছরে গিয়ে বাপ যখন সূরা ফাতিহা শিখতে গেছ না, এখন ইমাম সাহেব বলতেছে, চাচা যখন শেষ বয়সে তখন চলেই এসো, তা যে কদিন বাঁচো অন্তত সূরা ফাতিহাটা অন্তত শিখে লাও। লে পাশে লে বসকেছে, পাশে বসিয়ে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেখাচ্ছে, 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে গেল, সূরা ফাতিহা সঠিকভাবে ঠিক করে উচ্চারণ হয় না। বলতে, চাচা এরকম হচ্ছে কেন? বলতে, খোকা তুমি জানো না, একটা ইয়ং ছেলের দাঁতে যদি পুঁই শাকের ডেঁটা দেওয়া হয় চিবুতি, আর যার গালে কোনো দাঁত নেই রয়েছে শুধু ভূতি, মানে দাঁত সব উইকেট পড়ে গেছে, আর ওর কাছে যদি পুঁই শাক চিবুতি দেওয়া হয় তার কি অবস্থা করবে? থেতলে থেতলে শেষ করে দেবে। ও তো চিবুনি তো দূরের কথা, মানে যে সময় চিবুনির দরকার ছিল সেই সময় চিবুইনি, চিবুত গেছে বুড়ো বয়সে, আর যখন উচ্চারণ করতে যাচ্ছে শুধু এই ভাষাতে বেরোচ্ছে ওই ভাষাতে বেরোচ্ছে। আহা, ইসলাম কোথায়? ইসলাম লাগিয়েছে চায়ের দোকানে, জর্ডান পাস মুফতি বসে থাকে, সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মুফতি রে বাবা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি নবী ইন্তেকালের পরে আমার ওফাতের পরে দুনিয়ার জমিনের যদি কোন বান্দা আমার একটা সুন্নাতকে মেনে নেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, আমার ইন্তেকালে পরে আমার ওফাতে পরে আমার সুন্নাত যে বান্দাটা ইত্তেবা করলো, ওই বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহ নবী আল্লাহ পাকের দয়ার জন্য
জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। জোরে বলে, আরো জোরে বলে। প্রবেশ তো যদি করতে হয় ইসলামের ভিতরে পূর্ণতার সঙ্গে প্রবেশ করো। তার কারণ কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর কাছে সবাইকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাঈন, সাবধান হয়ে যে, সাবধানতা অবলম্বন করো। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার রাখালিত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আজকে যারা বাবা এখানে বসেছি না, সব আমরা এক একজন রাখালের পরিচিতি অর্জন করেছি আল্লাহর কাছে। আল্লাহ কিয়ামতের মাঠে আমার রাখালিত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে। রাখালিত্ব ঠিকঠাক করেছিলাম কি না, আল্লাহ পরিপূর্ণতার সঙ্গে আমার কাছে জবাব চাইবে। আজকে আমার পরিবারের সন্তান, আমার পরিবারের বিবি, আমার পরিবারের বাচ্চা, ওদেরকে কোন পথে পরিচালিত করেছি, একজন অভিভাবক গার্জিয়ান হিসাবে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন এ সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে আল্লাহর কঠিন আযাবে জাহান্নাম থেকে বাঁচাও। নামাজ পড়েছি আমি, আমার ভয় রয়েছে আল্লাহর কঠিন আযাবে জাহান্নামে যাব না। কিন্তু নামাজি যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, এখন সেই মানুষটার কোন বাড়ির বিবি যদি গ্রুপ লোনের বা চেয়ারম্যান হয়, ওর কপালে আল্লাহ বাস ফেলবে কি ফেলবে? কবরে যাবে তো প্রচুর মারামার। এত মারা মারবে না, পুরো আসমান জমিন সব দেখতে পাবে। যে সুদের উপরে আল্লাহ পরিষ্কার লানাত তথা অভিসম্পাদ দিয়েছে, আজকে সেই সমস্ত গ্রুপ লোন, বিভিন্ন রকমের নাপাক হারাম পথের উপার্জিত অর্থ আজকে ঘরে ঘরে পৌঁছেছে। প্রিয় ভাইয়েরা, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, আল্লাহ সেই 3 শ্রেণীর বান্দার প্রতি আল্লাহ লাআনাত তথা অভিসম্পদ বর্ষিত হয়। প্রথম শ্রেণীর ব্যক্তি যিনি সুদ গ্রহণ করেন, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যিনি হচ্ছেন সুদটাকে প্রদান করেন আর একজন গ্রহণ করেন, নাম্বার 3 নাম্বার ব্যক্তি হচ্ছে ওদের যিনি সাক্ষ্যতা প্রদান করে, চতুর্থ নাম্বার ব্যক্তি হচ্ছে তারা ওই সমস্ত সুদের লেনদেনগুলোকে যারা নিজে হাতে করে লেখে, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লাআনাত অভিসম্পাদ বর্ষিত হয়। একটা বাত তো বলেন, যার উপরে আল্লাহ লাআনাত অভিসম্পাদ বর্ষিত হবে, ও যদি প্রতিদিন গিয়ে কবিরাজের বাড়ি গিয়ে বড় বড় তাবিজলে গলায় ঝোলায়, ওর কাজ হবে? ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার নবী বললেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যখন মারা যাবে, মরে যাবে, মারা যাবে, কবর হবে তোমার জন্য আখিরাতের প্রথম মঞ্জিল। প্রতিটা বান্দাকে কবরে দেওয়া হয় বান্দার জন্য। আবার আল্লাহ বা কবরে প্রথম রাতটা কতটা কষ্টকর করে দেয় গো আল্লাহর বান্দা। আল্লাহ পাকে বান্দা বান্দিকে কবরে রাখবা বলে আল্লাহ পাকের তরফ থেকে একজন ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো হযরতে ফেরেশতা রুমাত আলাইহিস সালাম। বান্দার কবরে আসবা বলে বান্দাকে উদ্দেশ্য করে ঠেস লাগিয়ে কবরে বসিয়ে দেয়। আল্লাহ পাকে বান্দাকে বসিয়ে ওই কবরের ভিতরে বান্দাকে বলা হয়, বান্দা দুনিয়া জমিনে 40 বছর হায়াত পেয়েছিলে বান্দা, 60 বছর হায়াত পেয়েছিলে গো। এই 60, 70, 80 বছরের হায়াত জিন্দেগি, তোমার টোটাল লাইফ স্টাইলটাকে আজকে কবরের ভিতরে লিখে দেখা। দুনিয়াতে যা কামাই করেছো সব পরিপূর্ণভাবে লেখো। আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে মানুষ মানুষের সঙ্গে ধোঁকাবাজি, চিটিংবাজি, জোচ্চুরি, বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় এলায়। মরার পরেও কিন্তু ওর ভাইরাস ওর হার্ট থেকে তখনও যায় না। যদিও কবরে গেছে
কিন্তু সেই প্রতারণা ধোঁকা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করার ভাইরাস রয়ে গেছে। ওর যখন বলা হলো আজকে কবরে এসেছো, কবরে তোমার জীবন বৃত্তান্ত লেখো, চালাক জিনিস তো, বলতে খাতা কলম নিয়ে লিখবো কি করে? আল্লাহর বান্দাকে বলা হয় কবরের ভিতরে এসেছো যখন, তোমার আহাল পরিবার তোমার জন্য একটা পরনের কাফন সেটা পরিয়ে দিয়েছে, দেহের বস্ত্রটাকে কাপড় বানাও। আজকে এটাকে কাগজ বানিয়ে হাতের আঙুলটাকে কলম হিসাবে নিজের গাল থেকে জবান থেকে লালা তথা থুতুগুলো নিয়ে কলমের কালি হিসাবে ব্যবহার করে নিজের লাইফ স্টাইল গুলাকে সুন্দর করে লিপিবদ্ধ করো। বান্দা অগত্যা কোনো উপায় না দেখতে পেয়ে কবরের ভিতরে এবার জীবনের ইতিহাস গুলা লিখছে। রাস্তায় জাতি জাতি বা 5 টাকা একদিন পেয়ে এলো, ওরাও না লিখতে ভুলি। অথচ এখান থেকে কল্যাণগড় বাজারে কারোর 500 টাকা একটা দোকান থেকে বাকি খেয়েছে, কিন্তু 70 বছর যতদিন বেঁচে ছিল ওই রাস্তা আর কোনোদিন অতিক্রম করিনি। ও বলো বান্দা লিখতে ভুলে গেছে। আল্লাহর ফেরেশতা বলতে, হারা খোকা, তুই যে 500 টাকা লোকের ওই যে ঝেড়ে কবরে ওইটা লেখ। ওনা তখন বলতেছে আমার বড় লজ্জা লেগতেছ। বলতে লজ্জা করতে হবে না, নতুন শ্বশুর বাড়ি আসিস, এখানে শুধু অ্যাকশন চলে, হয় লেখ নালে হাতের মুকুট দেখ ঝাড়বো, পুরো রেডি। বান্দা লিখতে চায় না, ওর সামনে যখন মুগুল্লে দাঁড়িয়ে রয়েছে তখন একবার দুবার যখন বিভিন্ন ভাবে তাকে বলার পরেও যখন লিখতে নারাজি হয়, মাথার উপরে একটা দেশে বেশ কায়দা করে ঝেড়ে বেড়ে, আর ঝাড়ার পরেই মোটামুটি 70 গজ পর্যন্ত তলায় গেছে। আল্লাহর হুকুম ওখান থেকে বান্দাকে তোলা হয়, বলতে এবার লিখতি, বলতে ঝাড় যা খেইস না বাপের জন্মে খাই। আজকে যে ঝাড় দিছিস আমার বেঁচে থাকা অবস্থায় ঝাড় খাই শুরু হয়েছে, সুতরাং ঝাড় খাওয়ার দরকার নেই, যা যা করিলাম সব লেখব। রাত 12টা না, 1টা না, 2টো না, 3টে না, 4টে না, যেসব লোকের হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফোনের বাবা মেসেঞ্জারে গিয়ে হাই হ্যালো যে কটা দিয়েছে ও সব পরিপূর্ণ ভাবে আল্লাহ সব পুঙ্খানুপুঙ্খি হিসেবে বলতে লেখ সব আসবে। বুঝেছো? আল্লাহ বান্দা অগত্যা কোনো উপায় না পেয়ে সম্পূর্ণ লাইফ স্টাইলটা ফারিস্তার হাতে তুলে দিলে। আল্লাহর বান্দা হযরত ফেরেশতা রুমাত আলাইহিস সালাম, ও জওয়ানেরা, ওই সময় বান্দা আল্লাহ পাকের সমস্ত তার আমল ইবাদত গলাতে একটা তাবিজ করে আল্লাহ কিয়ামতের মাঠে তুলে দেবে। আল্লাহ পাকের বান্দা বান্দি ওই সমস্ত নিজের আমল গুলাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর কোরআন বিবরণ দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআন বললে, ওগো নারী জাতি, তোমরা নিজের সৌন্দর্যটাকে গায়ের কম অমুসলিম তথা বিভিন্ন রকম পরপুরুষকে সৌন্দর্য প্রদর্শন করো না। এটা হলো জাহিলিয়াতের অনুসরণ করার নামান্তর। আর যারা জাহিলিয়াতকে অনুসরণ করবে, জাহিলিয়াতের অনুসরণ করার কারণে ওদেরকে অন্ধকারাচ্ছন্নময় জায়গাতে দেওয়া হবে। আল্লাহ পাকের কোরআন বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সৌন্দর্য দুনিয়া জমিনে যারা দেখে বেরিয়েছো, নিজে প্রতিদিন একটা নয়, দুটো নয়, বিভিন্ন ভাবে নিজের সৌন্দর্য প্রদর্শন করার কারণে আমাদের বাড়ির মেয়েগুলা, আমাদের ঘরের সেয়ানা যুবতী মেয়েগুলা নিজের ফেসবুকে যে সুন্দর করে স্ট্যাটাস ছাড়ে, আল্লাহ তাআলা এদেরকে পরিষ্কার ভাবে নিষেধাজ্ঞা জারি করলেন। ও আল্লাহ বাগে বান্দি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমার সৌন্দর্য প্রদর্শন করো না। তুমি মানুষের
সম্মুখে নিজের বেশভূষাটাকে সুন্দরভাবে আবৃত করে রাখো। কেননা নারীর পরিচিতি হলো, নারীর লজ্জাশীলতা হলো, নারীর সৌন্দর্যটাই হলো তার দেহের পোশাক। দেহের সৌন্দর্য তখনই লক্ষ্য করে দেখা যায় পোশাকের যখন সৌন্দর্যতা থাকে। যার দেহের পোশাক থাকে না, তার সঙ্গে একটা সুন্দর আদর্শবান ব্যক্তির কখনো তুলনা হয় না। এ আলাদা ও আলাদা। যে যত আজকে অর্ধ উলঙ্গপনা তার সঙ্গে জীবন যাপন করেছে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তাকে জিজ্ঞাসিত হতে হবে। ওর অভিভাবক, ওর পরিবারের যিনি এজ এ গার্জিয়ান হিসাবে আজকে নিজেকে যে অভিভাবক হিসাবে নিজেকে দাবি করেছে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে চরম শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। কারণ এই দেখবেন যে সমস্ত আমাদের পরিবারের বাবা বর্তমান সময়ে যে বাড়িগুলা আজকে মরা বাড়িতে রূপান্তরিত হয়, কোন মানুষ মারা গেলে তাকে দাফন কার্য সমাধা করার জন্য যত মানুষ হাজির হয়, মৃত বাড়িতে যত মানুষগুলা হাজির হয় তার মধ্যে অধিকাংশ পুরুষের সংখ্যা বা বেশি থাকে না নারীর সংখ্যা বেশি থাকে? একটু কথা বলো। নারীর সংখ্যা বেশি। মরা বাড়িতে যতটা পুরুষের সংখ্যা না দেখা যায়, নারীর সংখ্যা তার চাইতে অধিক গুণে দেখা যায়। আচ্ছা, যে কটা গেছে এরা কি সব জানাজার নামাজ পড়বে বলে গেছে? কি করতে গেছে? আহা, কান্তি গেছে রে বাপ। সেজা কান্নার তাদের ডিজাইনার অ্যাক্টিং রে বাবা। সার্কাস যদি দেখো ওখানে গেছে। আমি বিগত বছর খানিক আগে একটা মৃত মানুষ, পরিচিত ব্যক্তি সম্পন্ন, দেখতে গেলাম। মানুষটার খাটিয়ায় শোয়ানো, পাশে গিয়ে দাঁড়িয়েছি। এখন কোথায় ছিল তার একজন বোন, দূর সম্পর্কে। সেই বোনটা এসে ভাইরে যখন দেখেছে খাটিয়ায় শুয়ে রয়েছে, সেজা কান্নার অ্যাক্টিং লেছে আর বলতেছে, আল্লাহ এত সুন্দর, আল্লাহ তাকে সুদ দেস না। হুজুরির সুর ফেল, শিল্পীর সুর ফেল, বাঁশির সুর ফেল। কি কায়দায় বলতেছে, ভাই তুই আমার কাছে বিস্কুট চাইলি, আমার কাছে তুই হরলিক্স খাবি বলিলি, কিন্তু তুই কবরে চলে যাবি, আমার কাছে তুই চাইলি, আমি তো দিতেই পারলুম না রে। বলে এই যে টান দেশে রে বাপ, একদম একসঙ্গে 102 টান দেশ। বোঝে আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের কোন পরিবারের কেউ মারা যায়, তাকে নিয়ে তোমরা অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করো না। তার কারণ ওটা হচ্ছে জাহিলিয়াতের অনুসরণ করা, আর জাহিলিয়াতের অনুসরণের দ্বারা ওই মানুষটাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। আহা, দুই বোন যখন বাপ মরে গেছে না, সংবাদ পেয়েছে। এখন দুই বোন একই গ্রামে বাড়ি। একটা টোটোওয়ালার ডেকেছে, বলতে বাপ মরে গেছে। আর জয় বাপ মারার সংবাদ শুনেছে। উরি আল্লাহ, সে তো তোলাছাড় খাচ্ছে। যেই মোটামুটি টোটো বা অটোর উপরে উঠলে, অটোর উপরে ওঠার সময় এবার 1-1.5 ঘন্টা তো রাস্তায় বাপ জাতি যাবে। জাতি জাতি এক বোন আর এক বোনের সাথে এবার গল্প হচ্ছে, হারা তো সে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকার কথা ছিল, ঢুকেছে? চলতেছ তো, তোর তো একটা সরকারি ঘর পাবি বলিলি, সব ঠিকঠাক করে দেছে এবু। ঠিক যখন বাড়ির কাছাকাছি জায়গায় এখানে হাজির বাপ, ওই রাস্তা আর এই লাশ শোয়ানি, বলতে এবার রেডি হ, বেগ তোল। তখন তেজা হাউমাউ করে কান্তি কান্তি এসতেছে। আহা, এখানে এসে এবার ফিলাস করেছে বাপ, সেজা তোলা ছাড় দিচ্ছে কান্তি কান্তি। সে ওর পায়ের জুতো কোনে রয়েছে, মাথার কাপড় কোনে রয়েছে, আল্লাহ ভালো জানে। কান্তি কান্তি বলতে, কচি তুই বলতিস দেখিস আমার সেই ছেলেটা তো রেখে এসেছি, কোন জায়গায় কি করতেছে একটু খেয়াল লাগিস। এ কান্তি কান্তি মোটামুটি যখন বাপের কবরে সুপ গেতেছে আর খানা টানা সব কমপ্লিট, খাওয়া শেষ, এবার অটো ধরে বাড়ি আসবে। অটোয় যখন উঠেছে তখন বলতেছে, ছি 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 ছি, কি সর্বনাশ হলো রে। খাতিও যদিও দেশে, কিন্তু একটা গোশ করিনি রে।
এও বিয়ের বাড়ি চলতেছে, একদম পরিপূর্ণ বিয়ে বাড়ির যা আদর আল্লাহ করে সম্পূর্ণ বিয়ে বাড়ির প্রতিচ্ছবি লেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে অর্ধলঙ্গ নারীর পুরুষের সংখ্যা যখন বৃদ্ধি পাবে, নারীদের বিভিন্ন নাটকীয়তা দুনিয়ার জমিনে যখন বৃদ্ধি পাবে, আমার আল্লাহ পাক ওদের উপরে কঠিন কঠিন মহামারী দেবে। ও আল্লাহর কোরআন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমার সৌন্দর্য যদি দুনিয়ার জমিনে মানুষের সম্মুখে যদি প্রকাশ করো, আল্লাহ পাকের দরবারে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর ইন্তেকালে পরে আল্লাহ নবীর মাজার হলো আম্মা জান আয়েশার ঘরে। আল্লাহ নবীর ইন্তেকালে পরে আমার নবীর প্রিয়তম সাহাবা হযরতে আবু বকরের ইন্তেকাল হলো। আবু বকরের ইন্তেকালে পরে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে শোয়ানো হলো। লক্ষ্য করে দেখা যায় ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যখন মদিনার জমিনে হুজুর যখন খেলাফতের আসনে বসা, আরে আল্লাহ নবী সাহাবী ওমর একদিন ফজরের নামাজ আদায় করার জন্য নিজের হুজরা থেকে বেরিয়ে এসে গুটি 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 পাগে মদিনা শরীফের আল্লাহ নবীর হাতে গড়া মসজিদ মসজিদে নববীতে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে তিনি ফজরের নামাজ আদায় করতে লাগে। এদিকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমরকে মারার জন্য ওই মসজিদে নববী শরীফের কাবা শরীফে আল্লাহ নবী সাহাবী হযরত ওমরকে মারার জন্য বাবা লক্ষ্য করে দেখা যায় ওই মসজিদের একটা অন্ধকার ঘুটঘুটে জায়গাতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য ফিরোজ বিন আবু লুলু একটা রক্ত মিশ্রিত বিষ মিশ্রিত একটা ছোরা নিয়ে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজে যখন সূরা ফাতিহা শুরু করলেন, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নামাজ পরিসমাপ্তির আগে ওর তলপেট বরাবর একটা ছোরা যখন মেরে দেওয়া হলো, আল্লাহ নবী সাহাবী ওমর আর জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। ওই সময় পিছন থেকে নবীর অপর একজন সাহাবা নাম হলো তার হযরতে আব্দুর রহমান, ওনাকে পিছন থেকে নিয়ে নিজে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে অবশিষ্ট নামাজটা পরিসমাপ্তি করে নিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীরা হযরতে ওমরকে বিভিন্ন ভাবে সেবা করতে লাগে, কিন্তু না না আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর গালেতে যেটা দেওয়া হয় ওটা আবার আস্তে আস্তে গড়িয়ে তলপেট দিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন রকম হেকিম কবিরা চিকিৎসাবিদরা যখন ওমরকে সেবা শুশ্রূষা করে ভালো করার চেষ্টা করলেন, কিন্তু দেহের অবক্ষয় তত ঘটতে লেগেছে। তিনি বুঝতে পারলেন হয়তো আমার দুনিয়া ছেড়ে কবর নামীয় জিন্দেগিতে যেতে হবে। তাই নিজের কলিজা ছেড়া বেটা হযরত আব্দুল্লাহকে ডেকে বলছেন, বেটা আমি ওমর মারা যাবার আগে আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। ওমর ইন্তেকালের আগে নিজের জীবনের শেষ ইচ্ছাটা হলো একটাই, তুমি নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছে গিয়ে বলো নবীর পাশের হযরত আবু বকর শুয়ে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশের জায়গাটা উন্মুক্ত খোলা যায়, ওই জায়গাটা আম্মা জান আয়েশা যদি আমার জন্য দিয়ে দেয়, আমার নবীর পাশে জীবনের শেষ ঘুমটাকে আমি ঘুমাতে চাই। আল্লাহ রাসূলের বিবির কাছে গিয়ে একটাবার অনুমতি নিয়ে এসো। আম্মা জান আয়েশা যদি আমাকে
নিজের ঘরের কিছু অংশ আমার মাজারের জন্য দিয়ে দেয়, আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। এক বছরে হবে না। আল্লাহ নবী ইসলামে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু